বলছে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজনের অধিকারটা অর্জন করতে পারবে। কথাটা এইভাবে বললে বোঝা যায়, দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব চরণে দীক্ষা শিক্ষা নিয়েছে, দেখবেন অনেক কীর্তনীয়ও তো আছে, আছে না? প্রহ্লাদ দাস অধিকারী আছে, কীর্তন করে। তাহলে প্রহ্লাদ দাস, এ দাস মানে কি? এ দাস মানে হচ্ছে গোবিন্দ চরণের দাস। এই দাস মানে মহাপ্রভুর চরণের দাস, ভগবানের চরণে দাসত্ব স্বীকার করেছে প্রহ্লাদ দাস। এরপরে অধিকারী মানে তার চরণে দাসত্ব স্বীকার করবার পর যখন তাকে সেবা করবার অধিকারটা অর্জন করে তখন সে অধিকারী। ঠিক তেমনি কেউ যদি মুচিবাড়ির সন্তান হয়ে কৃষ্ণ ভজন করে তাহলে সে কিছু হোক আর না হোক অন্তত এইটুকু ভগবানের কাছ থেকে কৃষ্ণ ভজনের অধিকারটা অর্জন করতে পারবে। এইটুকু একবারে খাঁটি কথা। আর যদি কেউ ব্রাহ্মণ বাড়ির সন্তান হয়ে কৃষ্ণ ভজন না করে তাহলে তার বিশেষ কিছু হবে কিনা জানি না, সে ব্রাহ্মণই থাকবে, কিন্তু সে কৃষ্ণ ভজনের অধিকারটা হারিয়ে ফেলবে। এজন্যই মহাজন বলেছেন মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হরিসভায় বসে আজকে স্থানে দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীতব্য যা পরিবেশন হবে। কে খেলা দেখছো? দেখো, খেলা দেখতে হবে, খেলা না দেখলে খেলবে কি করে? ওটা ভালো। এই স্থানে দাঁড়িয়ে আমরা বলতে গিয়ে বলবো, কিবা বিপ্র কিবা ন্যাসী অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার। সবাই ভজন করতে পারে। হরিসভায় বসে আমরা সান্ধ্যকালীন কীর্তনে আস্বাদিত গীতব্য লীলামাধুর্য পরম বৈষ্ণব কৃষ্ণ ভক্ত প্রেমানন্দের পুনর্জন্ম। তবে যারা বসে আছেন এই স্থানে একটা কথাই বলবো, সুখে দুঃখে আপদে বিপদে উত্থানে পতনে সব কিছুর মধ্যে দিয়ে লইয়া যাও নিজ সন্তানে। নিজের ছেলে মেয়েকে সব রকম সুবিধা দেবেন, কষ্ট দেবেন, দুঃখ দেবেন, দারিদ্র সব রকম দুঃখ দেবেন, তবেই কিন্তু মানুষ হবে, না হলে হবে না। সুখ যদি দিয়ে দিয়েছেন প্রথম থেকে তাহলে কিন্তু ওকে ঠিক বড় করতে পারবেন না, কষ্ট দিতে হবে। কষ্ট না দিলে কৃষ্ণ পাওয়া যায় না। হ্যাঁ, চলো। আর সবার আগে বলতে গিয়ে বলি, এই প্রেমানন্দের কথা যে বললাম, প্রেমানন্দের বাড়ি ছিল বর্তমান কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। কাশীতে কে থাকেন বলুন? দেবাদিদেব মহাদেব। মায়েরা কদিন আগে দেবাদিদেবের মাথায় জল ঢাললো। হ্যাঁ, জল ঢেলেছে দেবাদিদেব মহাদেবের মাথায়, জানেনি? ওম নমঃ শিবায় সন্তায় কারণ প্রায় হে তবে নিবেদয়ামি চাত্মার ত্যঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। শিবের মাথায় জল ঢালতার সময় এই মন্ত্রটা বলতে বলেছ? বলো নাই। ঠাকুর মশাইকে জিজ্ঞাসাও তো করো, ঠাকুর মশাই কি বলে ঢালবো? ঠাকুর মশাই বিপদে পড়ে গেছে, কখন এরা ঢেলে বেরোবে, আমি বাড়ি গিয়ে একটু শোবো। একবারে জ্বালিয়ে দিচ্ছে একবারে। ও কি রে, ওইরকম করে কি খাচ্ছিস? কি বস, আমার লোভ হবে না? এই কি রে, আইসক্রিম খাবে দেখিয়ে খাচ্ছে, কঠিন সব। হ্যাঁ, যাক। এখন মায়েদেরও তো দুঃখ। আমার কাছে কথা হচ্ছে, যাদের বিয়ে হয়নি তারা শিবের মাথায় জল ঢালতে গেছে শিবের মতো বর নেবে বলে, যে একটা তোমার মতো বর আমাদের দাও, সে না হলে মেনে নিলাম। কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে তারা কি জন্য যাচ্ছে? যাদের হয়নি তারা ঢালবেই। হ্যাঁ মা, ওটা তো তুমি বলছো সংসারের মঙ্গল। যাদের বিয়ে হয়নি তারা যাচ্ছে শিবের মতো বর নেবে বলে, যাদের বিয়ে হয়ে গেছে ওরা ঢালতে যাচ্ছে। শিবকে বলে জল ঢালার সময়, কি চাইলাম আর কি দিলে, এইগুলো ঢালতেছে।
কি চেয়েছিলুম আর কি দিলে তুমি? মন একবারে দুঃখে ভরিয়ে যাচ্ছে। আমি চেয়েছিলুম আমার স্বামী তোমার মতো বাঘঝাল করে ঘুরিয়ে বেড়াবে, কাপড় চাপড় কাচার কোনো সিস্টেম থাকবে নিয়ে তো সবসময় করতেছে। হ্যাঁ, আমি তোমার কাছে চাইছিলুম যেন ঘরে ইলেকট্রিক বিল না আসে, তোমার কপালে যেরকম চাঁদ ফিট করা আছে আমার স্বামীর কপালেও থাকবে, ঘরে আলো জ্বলবে। তুমি কে দিলে আমাদের? সাবমার্সিবল বসাবনি তবু ঘরে জল থাকবে, একটু ইলেকট্রিক বিল দিয়ে ফতুর হয়ে যাচ্ছে। বর চাইবে শিবের মতো, প্রেমিক চাইবে কৃষ্ণের মতো, এ 2 নম্বরই প্রার্থনা ভগবান শুনবে না। চাইতে হলে একবারে 1 নম্বর হবে, চাইতে হবে। যা, এই কাশীধামে প্রেমানন্দের বাড়ি, প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির সন্তান। প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস আর মায়ের নাম হচ্ছে সুদেবী। প্রেমানন্দের বাবা প্রেমানন্দের কাছে গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, তুই বড় হয়ে কি হবি বাবা? বলছে, জানো বাবা, আমি বড় হয়ে পণ্ডিত হতে চাই। যেই কথা বলেছে প্রেমানন্দের বাবা প্রেমানন্দের হাত ধরে বলছে, খোকা, পণ্ডিত হতে গেলে পাণ্ডিত্য অর্জন করতে হবে। তাহলে পাণ্ডিত্য অর্জন করতে গেলে লেখাপড়া করতে হবে। আগেকার দিনে নিয়ম ছিল লেখাপড়া করতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। জীবনের 4টি ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যাকে বলা হতো গুরুকুল। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত বানপ্রস্থ, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। জীবনের 4টি ধাপ। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামেরই পরম বৈষ্ণব রামানন্দ স্বামী। প্রেমানন্দকে তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেবের কাছে গিয়ে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ গুরু আমার প্রেম কলপ, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। বড় অদ্ভুত, বড় অদ্ভুত, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়া আগে আলো ওগো তিমির বড় জ্ঞান, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, শনি সুচন্দ্রকে রণে করুণা। আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার দূর করেছে, ওগো জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে, আমার দূর করেছে। বলি নিলাম নিলাম শরণ নিলাম, আমার দূর করেছে। আমার পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ তলে অজ্ঞান দূর করেছে। আমায় কৃপা করে আশ্রয় দিও, অজ্ঞান দূর করেছে। আমার পরম দয়াল শ্রী গুরুদেব আমার অজ্ঞান দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম, হরি হরি বল। দূর করেছে, নিলাম নিলাম শরণ, অজ্ঞান দূর করেছে, অজ্ঞান
চন্দ্র কি রণে গুরু না গণেশ চন্দ্র কি রণে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ গুরবে নমঃ গুরবে নমঃ নমঃ। গুরুদেব প্রেমানন্দ যখনই গুরুদেবকে গিয়ে প্রণাম করেছে, গুরুদেব প্রেমানন্দকে তুলে বুকের মধ্যে জড়িয়ে, প্রেমানন্দ আগে আচ্ছা সত্যি কথা বলতো বাবা, তুই যে আমার সামনে দাঁড়িয়ে এত ভালো ভালো কথাগুলো বললি, এই কথাগুলো তোকে কে শিখিয়ে দিয়েছে? প্রেমানন্দ বলছে, গুরুদেব কেউ আমাকে শিখিয়ে দেয়নি, আপনাকে দেখে আমার বড় ভালো লেগেছে। আপনাকে দেখা মাত্রই কথাগুলো আমার মন থেকে বলতে ইচ্ছে করলো, তাই আমি বললাম। যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। প্রেমানন্দ যখন এই কথা বলেছে, গুরুদেব প্রেমানন্দকে কাছে ডেকে বলছে, প্রেমানন্দ তুমি কি আমার আশ্রমে থাকবে বাবা? আগে হ্যাঁ থাকবো। বা আচ্ছা একটা কথা আমায় বলো তো, তুমি যে আমার আশ্রমে থাকবে, আশ্রমে থাকলে তোমায় তো কাজ করতে হবে, অত এমনি এমনি তো থাকতে পারবে না। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আপনি যেই কাজ বলবেন আমি সেই কাজই করতে পারি। আচ্ছা কি কাজ করতে তোমার সব থেকে ভালো লাগে একটু বলো আমায়। গুরুদেব একটু বাজিয়ে দেখছে ছেলেটা কি কাজের দিকে ঝোঁকটা বেশি আছে, দেখবো না আমি। এই তো গোবিন্দের জন্যে মালা গাঁথবো, গোবিন্দের জন্যে ফুল তুলবো, ভগবানের জন্যে মন্দিরটা। বাহ বাবা, এতটুকু বয়স থেকে ভগবানের সেবার প্রতি, ধর্মের প্রতি এত অনুরাগ তোর, মনে মনে চিন্তা করছিস। তুই তো, তোকে তো তৈরি করলে তুই তো ভালো জায়গায় যাবি রে। মনে রাখবেন, যেদিনকে সারা বিশ্ববাসী, গোটা পৃথিবীর মানুষ মূর্খ ছিল, সেই দিন ভারতবর্ষের মানুষ বেদ লিখেছিল। যেদিন গোটা বিশ্বের মানুষ উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতো, ভারতবর্ষ সবাইকে পোশাক পরতে শিখিয়েছে। সনাতন ধর্ম গোটা জগৎ জীবকে এই শিক্ষাই দিয়েছে, অন্য কিছু নয়। কালী মন্দিরে কালী পুজো হলে সেখানে পর্যন্ত ঠাকুরমশাই পূজার ফুল হাতে নিয়ে মন্ত্র বলে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তুমি সকলার মঙ্গল করো, সকলার কল্যাণ করো। কেন? আমাদের পাড়ার পয়সায় পুজো, সবার মঙ্গল করবেন কি জন্যে? পাড়ার মঙ্গল করুন বলে, এটাই সনাতন ধর্ম, এটাই সনাতন ধর্ম। এ ধর্ম আমাদেরকে এই শিক্ষা দেয়, জগতের সবাই যদি ভালো থাকে তাহলে জগতে আমরাও ভালো থাকতে পারি। কি 45 দিন ধরে প্রয়াগরাজে এত বড় কুম্ভ মেলা হয়ে গেল, অনেকে তো গিয়েও ছিল স্নান টান করতে, ডুব টুব দিতে। আরে হিন্দু তো ছেড়ে দিন, কত মুসলমানে গিয়ে ডুব দিচ্ছে, কত খ্রিস্টানে গিয়ে ডুব দিচ্ছে। সবাই ভারতবর্ষ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতবর্ষ। একটা আশ্চর্য জিনিস আমি দেখলাম সেদিন খবরে, এই 45 দিন ধরে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে যাবার পর এই সম্পূর্ণ মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্যে 15,000 কর্মী লেগেছিল। 15,000 লোক নিয়োগ করা হয়েছে শুধু জায়গাটা পরিষ্কার করবার জন্য। 60 কোটি মানুষ হয়েছে, 60 কোটি। প্রত্যেকটা মানুষ যদি একটা করেও ক্যারি প্যাকেট ফেলে দিয়ে আসে, 60 কোটি ক্যারি প্যাকেট। ঠিক 15,000 লোক পরিষ্কার করবার জন্য লেগেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই 15,000 সাফাই কর্মী যারা যারা পুরো প্রাঙ্গণটা পরিষ্কার করেছে, পরিষ্কার করবার পর
যে রাজ্যে এই মেলাটা এবছর অনুষ্ঠিত হয়ে গেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, তিনি এই 15,000 মানুষের সঙ্গে, এই 15,000 কর্মীর সঙ্গে এক আসনে বসে পাতা পেতে খাবার খাচ্ছেন। এটাই সনাতন ধর্ম, এটাই ধর্ম। অন্য কোনো ধর্মে আপনি এই মেলবন্ধন দেখাতে পারবেন না, যেইখানে মালিক ছুটে গিয়ে কর্মচারীকে বুকে জড়িয়ে ধরে। সনাতন ধর্ম সব সময়ের জন্যে এই শিক্ষাই আমাদেরকে প্রদান করে এসেছে, বারে বারে, যুগে যুগে, প্রত্যেকটা সময়ে। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দের হাতে গুরুদেব প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ, তাহলে আশ্রমে তো কাজ করতে হবে, ভিক্ষা করতে পারবি? হ্যাঁ, বলুন না। ভিক্ষা? আরে আমার মতো ভিক্ষা করতে কে পারবে? দেন দেন দেন। ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে দিয়েছে। ধর। প্রেমানন্দ যেই ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে ভিক্ষা করার জন্যে, গুরুদেব ডাক দিচ্ছে, প্রেমানন্দ এদিকে শোনো। আগে ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছ, ভিক্ষা করার নিয়মটা কি শুনে গেছো? বলুন গুরুদেব, কি নিয়ম? শোনো, আমার মন্দিরে ভিক্ষা করবার নিয়ম আছে। প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবে, একটা বেশিও না, একটা কমও না। 21টা বাড়ির থেকে 1 মুঠো করে ভিক্ষা নেবে। 21 মুঠো, 1 মুঠো বেশিও না, 1 মুঠো কমও না। 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা করে এনে তুমি প্রত্যেক দিন আমায় দেবে, আমি ভগবানকে সেবা দেব। 21 মুঠো তুমি যা পাবে তাই দিয়ে। মনে রাখবেন, যারা সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি আছে, বড় জটা, প্রকৃত সাধু কোনো দিন 5 বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। যারা প্রকৃত ব্রহ্মচারী হয়েছে, মঠে মন্দিরে থাকে, সাদা পোশাক পরে, সংসার করেনি, প্রকৃত ব্রহ্মচারী বৈষ্ণব কোনো দিন 11টা বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র পরিবার আছে, কিন্তু গোবিন্দ সেবা দেয়, প্রকৃত ভক্ত কোনো দিন 21টা বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আর কি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ি না। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। ভগবান বলে, তুই করছিস, কর। ডেলি 3 5 15, 1.5 লাখ টাকা। বলে, ব্যবস্থা তো আমিও করব। 2 সিজন পরে গলা এমনি বন্ধ হয়ে যাবে, ভেলুড়ে সিট বুকিং করব। যা টাকা নিয়ে আসছিলি সব বস্তা করে ডাক্তারকে দিয়ে চলে যেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি, তার জীবনে দুঃখ তত বেশি। যার জীবনে লোভ যত কম, তার দুঃখ তত কম। আজকে আপনাদের এইখানে গান আছে চক জগদ্দলে, তা আমাকে এই দিনে একটা ফোন এসছিল, আজকের ডেটে, আপনাদের 24 পরগনা, জায়গার নামটা আমি বলছি না। বলে, দাদা ওরা যে টাকা দিচ্ছে আমরা তার থেকে 10,000 বেশি দিয়ে একবার আসুন না, 4 বছর তো হয়েই গেছে ওখানে, শিল্পী দিয়ে দেন, নাহলে বলে দেন শরীর খারাপ। বললাম, না, ওই গর্তে আমি পা ফেলবো না, এ বিরাট বাজে জিনিস। হ্যাঁ, একবার বিড়ি খাওয়া অভ্যেস হয়ে গেলে ওরে বাবরে ছাড়া যাবে না, খুব কষ্ট। খাইনি যখন জীবনে, আর আমি খাবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। এটা ঠিক। এইবার একটা কথা আছে, যে কথাটা আপনি বলছেন কারোর কাছে কিছু চাইতে নেই, চাইলে পাপ, এটা যেমন ঠিক। অনেকে আমায় প্রশ্ন করে, দাদা আপনারা যে কীর্তন করছেন, যারা কীর্তন করে বেড়ায়, যদিও আমার টাকা অত দূর পর্যন্ত নয়, অল্প, কিন্তু আপনারা যে হরিনাম নিয়ে ব্যবসা করছেন, চেয়ে খাচ্ছেন। বললাম, দেখুন, হরিনাম নিয়ে ব্যবসা করছে এটা যেমন ঠিক, পৃথিবীতে এমন কোনো লোক আছে কি যে হরিনাম করিয়ে তার দাম দিয়ে দিতে পারবে? এমন কোনো কীর্তনী আছে কি যে হরিনাম বিক্রি করে দিতে পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। তাহলে আমরা যে করছি, আরে মাথার দাম পায়ে ফেলে 3 ঘন্টা 3.5 ঘন্টা চিৎকার করে গলা ফাটিয়ে তারপরে মানুষের কাছ থেকে পয়সা, চাকরি দেব বলে তো লোক ঠকিয়ে টাকা বাথরুমে রেখে দেয়নি, তা তো করিনি।
মাথার ঘাম পায়ে ফেলে নিয়ে যাচ্ছি পয়সা, যে পয়সা সবাইকে দিয়ে ভাগ করে তারপরে ঘরে নিয়ে গেলে উনুন জ্বলে, না হলে জ্বলে না। খেটে খাচ্ছি, চুরি করে নয়, চিটিংবাজি করে নয়, মাথার ঘাম পায়ে ফেলে একটা একটা পয়সা রোজগার করি। তারপরেও আপনারা কি ভাবছেন কমিটিরা কি আমাদেরকে সব টাকা দিয়ে দেয় নাকি? ঠিক হাতে ধরবে, ঠিক ধরবে। দাদা 1000 কম হবে নি? বলার সময় কমিছে, দেবার সময় আবার কমাবে, সে আমি জানি। যাক, তবু কি জানেন তো, একটা কথা মেনে ভেবে আনন্দ পাই, এটা ভেবে কষ্ট করে হলেও সৎ পথে খেটে খাচ্ছি, চিটিংবাজি জুয়ার চুরি করে নয়। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে নিয়েছে কাঁধে, ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করতে যায় মানুষের দরজায়। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। উলুধ্বনি। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেমতন্ডল দিয়ে তোমরাই আমায় জন্মের মতো কিনে লাও। ওগো প্রেম তন্দুল দিয়ে তোমরা আমার জন্মের মতো কিনে না। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। ওগো তাই গৌর হরি হরি বল। তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। নিজের তরে চাই নয় আমি, চাই যে প্রভু সেবার লাগি। নিজের তরে চাই নয় আমি, চাই যে প্রভুর সেবার লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। বড় কাঙাল, বড়ই কাঙাল, তাই বাদবা ওই না বড় কাই বাদে বড়ই কাঙাল, বড়ই কাই বাদে তোমাদের তারে আসি। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমায় তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। তোমরা তোমরা ভিক্ষা দাও। ভিক্ষা মুষ্টি ভিক্ষা কবিরা যায় প্রেমানন্দ, জয় প্রেমানন্দ। তা দেখিয়া গুরুদেবের মনে বড়ই আনন্দ। তা দেখিয়া গুরুদেবের মনে বড় আনন্দ।
মানুষের দরজায় মানুষের কাছে গিয়ে প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে, প্রত্যেক দিন গ্রামবাসীগণ প্রেমানন্দকে ভিক্ষা দেয়। প্রেমানন্দের মনে বড় আনন্দ। আর গুরুদেব প্রেমানন্দ ভিক্ষা করে নিয়ে যাওয়ার পরে যা ভিক্ষা পেয়েছে সেইটা রান্না করে গোবিন্দ সেবা দেয়। কিন্তু আমার আপনার বাড়িতে যেভাবে গোবিন্দ সেবা হয় আর রামানন্দ স্বামী যে গোবিন্দ সেবা দেয়, এই দুটো সেবার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি? রামানন্দ স্বামী রান্না করে ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে ভগবানের নাম গেয়ে উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে যখন আচমনটা সেরে তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দেয়, তাকিয়ে দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে হাতে সেবা করে গিয়েছে। এই সেবাটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবা আমরা ভগবানকে করি একে বলা হয় পরোক্ষ সেবা। প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে আসে। ভগবান মনে মনে চিন্তা করছে, প্রেমানন্দ তুমি আমার জন্য ভিক্ষা করে নিয়ে যাও, আমি তোমাকে একটু বাজিয়ে দেখবো না তোমার ভালো